আমিও আঁকতে পারি। এই অনুষ্ঠানে আজ আমরা আঁকবো স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ কত সহজে কিভাবে আঁকা যায়। জাতীয় স্মৃতিসৌধ বা স্মৃতিসৌধটাও আঁকি, এটাও সহজ। কিভাবে আঁকা যায় দেখো। প্রথমে আমরা সোজা একটা টান দিব, ঠিক আছে, আবার নিচেও এরকম সোজা একটা টান দিব, দিয়েছি। এবার দেখো এই সোজা টানের প্রথমে আমরা এখান থেকে একটা টান দিব নিচের দিকে, সেম এটাও, আবার এটার থেকে ছোট করে একটা, আবার এখানে এটার থেকে ছোট করে একটা, আবার এটার থেকে ছোট করে আরেকটা, আবার এখানে এটা ছোট করে আরেকটা। এইদিকে যেরকম দাগ দিব ঠিক বাম দিকেও এরকমই দাগ দিব, একই রকম দাগ হবে। আবার এটার থেকে ছোট, এখানে সেম। কয়টা হবে এরকম করে 7টা, মাঝখান থেকে 7টা হবে, ডান দিকে 7টা, আবার এই মাঝের থেকে বাম দিকেও 7টা। কয়টা হয়েছে? 1 2 3 4 5, তার মানে আরো 2টা বাকি আছে। একটা বড় করে ফেলি, বড় করে ফেলি, আরেকটা, এখানে আরেকটা। স্মৃতিসৌধের এখানে একটা দেখবে এরকম দেয়ালের মতো দেওয়া আছে। তারপরে কি সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিতে গেলে এরকম সোজা করে দাগ দিবে। এরকম নিচের দিকে সোজা দাগ দিবে, আরেকটা, আবার এটাকে এরকম এভাবে দাগ দিবে, তাহলে সিঁড়ির মতো হবে। আবার সোজা দাগ, আবার নিচের দিকে, তাহলে কি হবে? আমাদের সিঁড়ি হয়ে যাবে। স্মৃতিসৌধ আঁকতে গেলে কিন্তু স্মৃতিসৌধের সামনে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা কি? জাতীয় পতাকা। এই পতাকাটাও দিতে হয়, সামনে এই পতাকাটা দিতে হয়। ওই যে পতাকা আঁকা শিখিয়েছি, ঠিক সেম এভাবেই, ঠিক আছে। এরকম করে আমরা স্মৃতিসৌধ আঁকতে পারি, জাতীয়